বাণীকে টাকার লোভ দেখাতে আসলেই মৌলিকে সবার সামনে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি অনেক জিনিসপত্র নিয়ে অনিরুদ্ধদের বাড়িতে আসে। তখন অনিরুদ্ধ বলে, এখানে তুমি কি করছো? তখনই মৌলি সাথীকে গিয়ে বলে, আন্টি, তোমার জন্য অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি। তোমরা তাড়াহুড়োয় কি এনেছো না এনেছো আমি জানি না, তোমাদের চিন্তায় তো আমি ঘুমিয়ে আসতে পারছি না। তার জন্যই তোমার জন্য চিন্তা করে এসব কিছু নিয়ে এসেছি। ওইদিকে বাণী মনে মনে বলে, কি ব্যাপার, মৌলি ম্যাডাম হঠাৎ করে এখানে এসব কিছু কেন নিয়ে এসেছে? আর এসব কথাই বা কেন বলছে? কিছুই তো বুঝতে পারছি না। তারপরেই দেখা যাবে সাথী বলে, দেখো মৌলি, এসবের আমার কোনো দরকার নেই। তখন অনিরুদ্ধ বলে, তুমি হঠাৎ করে এখানে কেন আসতে গেলে আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন মৌলি বলে, দেখো অনিরুদ্ধ, তোমরা এমন করে হুট করে ওই বাড়ি ছেড়ে চলে আসলে, আমি না এটা মেনে নিতে পারছি না। তোমরা কি খাচ্ছো, কি করে থাকছো? তোমাদের তো এরকম একটা ছোট ফ্ল্যাটে থাকার অভ্যাসও নেই। তাই তোমরা না বাড়ি চলো আন্টি, বাড়ি ফিরে চলো। আমি না বুঝতে পারছি তোমাদের কষ্টটা, চলো না। তখন তখন এই কথা শুনে সাথী অবাক হয়। তখন মৌলি বলে, জানো তো মা, তোমরা চলে আসার পর থেকেই কিছুতেই খাচ্ছে না, ঘুমোচ্ছে না। তারপরে বাণী মৌলিকে কিছু বলবে তার আগে অনিরুদ্ধ বলে, দাঁড়াও বাণী, তোমার কিছু বলতে হবে না। শোনো, শোনো মৌলি, এসব নিয়ে না এখান থেকে বেরিয়ে যাও। দেখো আমাদের না এসবের কোনো দরকার নেই। আমরা খুব ভালো আছি, এখানে খুব ভালো আছি। তখন মৌলি বলে, না না, তোমরা কি করে ভালো থাকবে বলো তো? আন্টি, আমি তো জানি তোমরা কত কষ্ট করছো। তাই এই যে ফ্রিজ, ওভেন, এগুলো কোথায় রাখবো বলো না। তখন সাথী বলে, মৌলি, এসবের আমাদের কোনো দরকার নেই। তুমি প্লিজ এগুলো নিয়ে চলে যাও, আমি তোমাকে বলছি। তখন মৌলি বলে, চলে যাবো তো, কিন্তু এত ছোট একটা ফ্ল্যাটে তোমাদের থাকার কি অভ্যাস আছে? তোমরা চলো না, বাড়ি ফিরে চলো। তোমাদের জন্য না আমরা ঠিক করে খেতে পাচ্ছি না ঘুমোতে পাচ্ছি। তোমাদের টেনশনে মা তো দিন রাত কান্নাকাটি করছে। মায়ের কষ্ট না আমি দেখতে পাচ্ছি না। তখন অনিরুদ্ধ বলে, চিন্তা করবে না মৌলি, আমরা খুব ভালো আছি। তোমাকে আমাদের জন্য এত ভাবতে হবে না। তুমি না বরং চলে যাও, বুঝতে পেরেছো? আমরা একটা শুভ কাজে যাব তো আমি, সেই জন্য শুধু শুধু কথা বাড়াতে ভালো লাগছে না। তখন মৌলি বলে, অনিরুদ্ধ, হ্যাঁ জানি তো, কারো কারো তো আবার অভ্যাসও আছে পুকুরের জলে টুপ করে স্নান করে নেওয়া, তারপরেই ওই যা পায় তাই খেয়ে নেয়, গোয়াল ঘরে ঘুমোনো, তাই না? কেউ কেউ তো এরকমই। তখনই বাণী বলে, আচ্ছা মৌলি ম্যাডাম, আপনি কি আমাকে মিন করে বললেন, তাই না? হ্যাঁ, আমার অভ্যাস আছে তো কাদা মাটিতে থাকা, গোয়াল ঘরে থাকা, আর সেখানে না খুব মশা মাছিও হয়, পোকাও হয়। আর তাদের কি করে ঝাঁটিয়ে বিদায় করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। দাঁড়ান, আপনাকে আমি দেখাচ্ছি। এই বলেই এই বলে বাণী সেখান থেকে যায়। তখন এই কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়। তারপরে বাণী একটা ঝাড়ু নিয়ে আসে। তারপর অনিরুদ্ধ বলে, আচ্ছা বাণী, কি করে এগুলো তাড়াতে হয় বলো তো? দাঁড়াও, আমিও তোমার কাছে শিখবো। এই বলে অনিরুদ্ধ একটা ঝাড়ু নিয়ে আসে। তারপরে এই বলেই ঝেঁটিয়ে মৌলিকে দরজার বাইরে করে দেয় বাণী আর অনিরুদ্ধ, যা দেখে সাথী হাসতে থাকে। তারপরে অনিরুদ্ধ দরজাটা লাগিয়ে দেয় বা মৌলিকে বের করে। তখন তখন সাথী বলে, যাক, ও বিদায় হয়েছে। তখন অনিরুদ্ধ বলে, যাক, এবার মা আমি যাই, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তখন সাথী বলে, এই মেয়ে কিন্তু আবার আসবে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমি জানি না আবার। এ বলে অনিরুদ্ধ বেরিয়ে পড়ে। ওইদিকে ঈশানী পিনাকিকে বলে, পিনাকি, তুমি এখনো সাথীদের কোনো খোঁজ পেলে না? না না, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। এবার আমি আমি নিজে ওদেরকে খুঁজবো। তখন পিনাকি বলে, দেখো আমি কোথায় খোঁজ পাবো? আমি তো সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু ওদের খোঁজ আমি কোথাও পাচ্ছি না। তখন ঈশানী বলে, কেন, মানুষগুলো কি উধাও হয়ে গেল? আমি সাথীকে বারবার করে ফোন করছি, সাথী ফোনটাও ধরছে না। দেখো আমার না ভালো লাগছে না, আমার খুব চিন্তা হচ্ছে ওদের জন্য। তোমরা ওকে বুঝিয়ে বলতে পারোনি, সেই জন্য ওরা এখানে থাকেনি। আমি ওদেরকে বুঝিয়ে বলবো। তখনই নয়নতারা বলে, দেখো ঈশানী, তুমি বুঝতে পারছো না ওরা কোথায় আছে না আছে, সেটা পিনাকি কি করে বুঝবে বলো তো? তুমি না ওদের খোঁজা বাদ দিয়ে দাও, ওরা যেভাবে আছে থাকুক। তখন ঈশানী বলে, শোনো, এবার না আমি খুঁজে নেব, দাঁড়াও। এবার এবার আমি নকুল দাদাকে ফোন করব, নকুল দাদা ঠিক ওদের খবর জানবে। তখন নকুলকে ফোন করলেই তারপরে ঈশানী বলে, আমি ঈশানী বলছি নকুল দাদা। তখন নকুল বলে, হ্যাঁ হ্যাঁ বলুন। তখন ঈশানী বলে, আচ্ছা নকুল দাদা, আপনি কি জানেন যে অনিরুদ্ধরা কোথায় আছে, সাথীরা কোথায় আছে? আসলে সাথীদের না আমি কোনো খোঁজ পাচ্ছি না, ওদেরকে বারবার করে ফোন করছি, কিন্তু ওরা না ফোনটাও ধরছে না, সেজন্য আপনাকে ফোন করলাম। তখন নকুল মনে মনে বলে, ওদেরকে না জিজ্ঞাসা করে ওদের খোঁজটা দেওয়া কি ঠিক হবে? না না, আমি এখন খোঁজ দিতে পারবো না। তখন নকুল বলে, আসলে আমিও তো জানি না। তখন ঈশানী বলে, আপনিও জানেন না? এই বলে ফোন রেখে দেয়। তখনই ঈশানী ঈশানী পিনাক্ষীকে বলে, শোনো, আমি না আমি নিজে যাব, আমি দরকার হলে রাস্তায় রাস্তায় ওদেরকে খুঁজবো, তারপরে আমি খুঁজবো। এই বলে ঈশানী বেরিয়ে পড়ে। ওইদিকে নয়নতারা টেনশনে পড়ে যায়।
তারপরে দেখা যাবে বাণী দরজার বাইরে আসে লেবু আর লঙ্কা ঝুলাতে। ঠিক তখনই মৌলিকে দেখে বলে, ও আপনি এখনো দাঁড়িয়ে আছেন? তখন মৌলি বলে, শোনো বাণী, তোমাকে আমি বলছি, তুমি তুমি অনিরুদ্ধ জীবনটা আর কতভাবে শেষ করে দেবে বলো তো? তার থেকে তোমাকে আমি বলছি, যত টাকা লাগে আমি তোমাকে দেব। তুমি না ওর জীবন থেকে চলে যাও। প্লিজ ওর জীবনে আর কোনো ক্ষতি করো না। তখনই তখনই বাণী রেগে যায় আর বলে, শুনুন ম্যাডাম, মৌলি ম্যাডাম, আপনাকে আবার বলছি, সিঁদুর না বিক্রি হয় না। আমি সিঁদুর বিক্রি করব না। তখন মৌলি বলে, এই সিঁদুর? এই সিঁদুরের কোনো মূল্য আছে নাকি? হ্যাঁ, আমি তো জানি তোমরা কোনো নর্মাল স্বামী স্ত্রীর মতো না। তখন বাণী বলে, আপনাকে আমি হাত জোড় করে বলছি, আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, আমি মানছি আমাদের সম্পর্কটা এখনো নরমাল নয়। তাও আমরা স্বামী-স্ত্রী। তখন মৌলি বলে, "শোনো, তুমি যদি এখানে ঢুকে না পড়তে না, এই সিঁদুরটা আমার স্মৃতিতে উঠতো। আর আমি অনিরুদ্ধের পাশে থাকতাম। তুমি এসে যত গন্ডগোল করেছো, সেই ছোটবেলা থেকে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে।" তখন বাণী বলে, "তারপরেও তো হয়নি, তাই না? স্মৃতির সিঁদুরটা তো আমার স্মৃতিতেই উঠেছে। তাই প্লিজ আপনি এখানে এসে না আমাদের আর ডিস্টার্ব করবেন না।" তখন মৌলি বলে, "আমিও দেখে নেব। তুমি কি করে অনিরুদ্ধর সঙ্গে একসঙ্গে থাকো। এই সবকিছু আমি তোমার থেকে কেড়ে নেব। অনিরুদ্ধকেও আমি কেড়ে নেব। বুঝতে পেরেছো? আমি তোমাকে কিছুতেই অনিরুদ্ধর সঙ্গে একসঙ্গে থাকতে দেব না।" তখন এই কথা বলেই প্রচন্ড রেগে যায় মৌলি। তখন বাণী বলে, "দেখুন, এখনো কিন্তু ঝাঁটা আছে আমার হাতে। এখনো কিন্তু ঝেঁটিয়ে বিদায় করতে পারি।" তখন মৌলি বলে, "তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম। আমি অনিরুদ্ধকে ছিনিয়ে নেব।" এই বলেই এই বলে সেখান থেকে মৌলি চলে যায়। তখন বাণী মনে মনে বলে, "আমি যতই মৌলি ম্যাডামকে তাড়িয়ে দেই না কেন, মৌলি ম্যাডাম যে কথাগুলো বলল, ঠিকই তো বলেছে। ঠিকই তো, আমি তো মিস্টার চ্যাটার্জিকে কিছুতেই মেনে নিতে পারবো না।" তারপরে দেখা যাবে বাণী কাজ করছে হোটেলে। তখনই হোটেলের লোকটার কাছে একটা ফোন আসে আর বলে, 130 জনের খাবার দিতে হবে দুপুরের মধ্যে। তখন বাণী বলে, কাকা আপনি বলে দিন, আমি পারবো। তখনই সে কাকা বলে, কি করে মা, তুই কি করে পারবি? তখন বাণী বলে, আমি পারবো, কিন্তু অ্যাডভান্স নিয়ে নিন। তখনই তখনই সেই ম্যানেজার বলে, হ্যাঁ হ্যাঁ আমরা পারবো, তুমি শুধু অ্যাড্রেসটা দিয়ে দিও। তখনই কুয়াশা মনে মনে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সেই হোটেলের মালিক বলে, আচ্ছা মা, তুই কি করে পারবি বলতো? তখন বাণী বলে, আমাকে যে পারতেই হবে কাকা, কারণ মিস্টার চ্যাটার্জি এত কষ্ট করছে, আর ওনার পাশে আমি একটুখানি থাকবো না? বলুন তো। তারপরে দেখা যাবে বাণী রান্না করতে থাকে। ওইদিকে অনিরুদ্ধ মিস্টার সেনের সঙ্গে দেখা করতে যায়। তখন মিস্টার সেন ভাবে যে অনিরুদ্ধ রয়ান চ্যাটার্জি কোম্পানির হয়ে এসেছে। তখন তো উনি অনেক অনেক কথা বলতে থাকে অনিরুদ্ধকে আর বলে, আসুন আসুন, আপনাদের সঙ্গে ডিলটা হতে পারলে আমার যে খুব ভালো হবে। মিটিং তো হবে, পিনাকি পিনাকি রয়ও তো আসছে, আর দেবনাথ রয়ও আসছে। তখন তো অনিরুদ্ধ মনে মনে বলে, সর্বনাশ, তারাও আসছে। উনি তো আমি যে জব চাইতে এসেছি সেটা তো বলতেই পারবো না। তারপর অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং পরে আসবো। এই বলে অনিরুদ্ধ চলে গেলেই ঠিক তখনই দাদু আর পিনাকি আসে। তখন মিস্টার মিস্টার সেন বলে, এখনই তো মিস্টার চ্যাটার্জি এসেছিল, তার সঙ্গে দেখা হয়েছে? তখন পিনাকি বলে, অনিরুদ্ধ এসেছিল? কোথায়? ওর সঙ্গে তো দেখা হলো না। ওইদিকে দেখা যাবে বানি 130 জনের খাবার রান্না করে ফেলেছে। তখনই বানি বলে, আচ্ছা কাকা, দেখুন না কোথায় পাঠাতে হবে। তখনই কাকা সেই নাম্বারে ফোন করে আর বলে, মা তোমার খাবারটা তো হয়ে গেছে। তখন কুয়াশা বলে, খাবার হয়ে গেছে, কিন্তু খাবারটা তো এখন আর আমার লাগবে না। তখন বানি বলে, লাগবে না মানে? এটা কেমন কথা? তখন কুয়াশা বলে, হ্যাঁ, আমি খাবার অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখন লাগবে না। তাই খাবারটা আমি অর্ডারটা ক্যান্সেল করছি। তখন বানি বলে, এতগুলো খাবার তাহলে নষ্ট হবে, আমরা কি করব? তখন কুয়াশা বলে, আমি কি করব? এই বলে কুয়াশা খাবারের অর্ডার ক্যান্সেল করে ফোনটা রেখে দেয়। ওইদিকে বানি খুব চিন্তায় পড়ে যায়। তখনই কুয়াশা বলে, ওইদিকে মৌলি ম্যাডাম তোমাদেরকে শেষ করবে, আর এইদিকে তোমাকে আমি শেষ করব বানি। কিছুতেই তোমাদেরকে আমি এগোতে দেব না। তুমি দেখো না তোমার সঙ্গে আরো কি কি হয়। এই বলেই এই বলে কুয়াশা প্রচন্ডভাবে রেগে যায়। ওইদিকে দেখা যাবে মিস্টার দত্তের সঙ্গে দেখা করতে যায় অনিরুদ্ধ। তখন দত্ত অনিরুদ্ধকে চাকরিটা দিয়ে দেয়। ঠিক তখনই মিস্টার দত্তকে মৌলি ফোন করে আর বলে, কি আপনার কতগুলো টাকা ঋণ আছে আমাদের কাছে আপনি জানেন? আপনার কোম্পানিটা নিলামে তুলে দেব। অনিরুদ্ধ চ্যাটার্জিকে যদি আপনি সিইও তে রাখেন। বুঝতে পেরেছেন? তখন তো লোকটা ভয় পেয়ে যায়। তখন মৌলি বলে, আপনি ভেবে দেখুন না যে আপনি কি আমাদের সঙ্গে শত্রুতা করবেন, নাকি ওকে কাজ থেকে সরিয়ে দেবেন। ওকে বলে দিন যে আপনি এই কাজটা দিতে পারবেন না। না হলে কিন্তু আমি আমার দাদু দেবনাথ রয়কে এখনই ফোন করে বলবো, যাতে আপনার সঙ্গে সম্পূর্ণ ডিল ক্যান্সেল করে দেয়। তখন লোকটা অনেক ভয় পেয়ে যায়। তখন মৌলি বলে, আর হ্যাঁ, চাকরিটাও করতেই পারে যদি ওর লিগ্যাল বউ আমার কাছে এসে মাপ চায়। তারপর অনিরুদ্ধকে লোকটা বলে, সরি স্যার, আপনাকে আমি চাকরিটা দিতে পারবো না। তখন অনিরুদ্ধ বলে, কেন স্যার? তখন মিস্টার দত্ত বলে,
আমি জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করতে পারবো না। তখন তো অনিরুদ্ধর বুঝতে বাকি নেই যে মৌলি মনে হয় এই কাজটা করেছে। তখন মৌলি এই সবকিছুর পিছনে আছে। এই সবকিছু ভেবেই অনিরুদ্ধ আবারও মিস্টার দত্তকে জিজ্ঞাসা করে যে, "কে আপনাকে ফোন করেছিল?" তখন মিস্টার দত্ত বলে, "সরি স্যার, আমি পারব না।" তারপর অনিরুদ্ধ বেরিয়ে পড়ে। ওইদিকে বানি সব লোকদের খাওয়ার পরেও অনেক খাবার রয়ে যায়। তখন বানি খুব টেনশনে পড়ে যায় বলে, "কাকা কি করব? এতগুলো খাবার নষ্ট হবে?" তখন কাকা বলে, "মারে কি করব? আমাদের যে অনেক লসও হয়ে যাবে।" তখন বানি বলে, "কাকা বাইরে গিয়ে বিক্রি করলে কেমন হয়?" তখন বাইরে এসে বানি আর কাকা সে মানুষদের লোকদের ডেকে খাবার বিক্রি করার চেষ্টা করতে থাকে। তখনই সেখানে তানিয়া চলে আসে আর এসে বলে, "ওই তো মা।" তখন সবাই মিলে বানির কাছে আসে। তখন বানি বলে, "এ কি মাম্মাম? তুমি একা কেন?" তখন তানিয়া বলে, "না আমার সঙ্গে মিষ্টি মাও তো আজকে গিয়েছিল।" তখন তারাও আসে আর বলে, "বানি এ বাইরে খাবার বিক্রি করছো?" তখন বানি বলে, "আর বলো না মামুনি। আজকে না একটা অর্ডার ক্যানসেল হয়েছে আর এতগুলো খাবার নষ্ট হবে। সেইজন্য আমি ভাবলাম যে এখান থেকে যদি খাবারগুলো বিক্রি করতে পারি। কিন্তু দেখো না এখনো, এখনো কোনো মানুষই পেলাম না। কেউই তো আসলো না।" তখন তানিয়া বলে, "আসবে তো, অবশ্যই আসবে। দাঁড়াও আমি চেষ্টা করছি।" তখন তানিয়া সবাইকে ডাকতে থাকে। তখনই সেখানে লোকজনের ভিড় হয়ে যায়। আর সবাই এসে খাবার খেতে থাকে। যা দেখে বানি খুব খুশি হয়ে যায়। তখন অনিরুদ্ধও সেখানে চলে আসে। আর ওইদিকে মৌলি পিছন এসে বান্ডিলে টাকা রাখে বানির সামনে। তখন অনিরুদ্ধ বলে, "তুমি এখানেও পৌঁছে গেছো?" তখন মৌলি বলে, "হ্যাঁ।" তখন অনিরুদ্ধ বলে, "আজকে তুমি আমার অনেক উপকার করেছো। যার জন্য আমার চাকরিটাও না হয়েও হয়নি।" তখন মৌলি এই কথা শুনে চমকে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।